আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলার জাত ও সিফাতের বহু রকমের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন। আর হলো রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার জিন্দেগি, তার দ্বারা বর্ণিত হুকুম, আহকাম, আমল, ইবাদত, বন্দিগি, এই সব কিছু বুঝে নেওয়া, বুঝাই দিয়েছেন। আর হলো আল্লাহ তাআলা বলছেন আমার প্রতি বিশ্বাস, আমার রাসূলের প্রতি অনুসরণ, আমার হুকুম মানার এই সবটার মূল কারণ আখিরাত। আখিরাত যদি শুধু দুনিয়া হইতো তো তুমি মানো বা না মানো, খাইয়া পইরা পেশাব পায়খানা কইরা খাইয়া দাইয়া মইরা চিত্তিয়া শেষ, খালাস। তাইলে আর আল্লাহ আখিরাত পরকাল এত কিছুর কথা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা বলেন কসম বান্দা এই কথা বিশ্বাস করো যে আমি রব্বুল আলামিনের কাছে ফিরতে হবে। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে হারিয়ে যাওয়া নয়, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে নতুন অধ্যায়ের শুরু। এজন্য আমরা মৃত্যুকে কিতাবের ভাষায় ইন্তেকাল বলে। ইন্তেকাল শব্দের একটা আরবি শব্দ, অর্থ হল স্থানান্তর, শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, এভাবে তিনি তার 70 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টানলেন, সমাপ্তি ঘটালেন। বাবা, বক্তব্য মারিয়া দিল আর কি। 70 বছরের বর্ণাঢ্য জিন্দেগি, অসংখ্য অনিয়ম, দুর্নীতি, ছিটারি, বাটপারি, ওজনে কম দেওয়া, হাজারো রকমের জুলুম, এই সব কিছু করে উনি মৃত্যুবরণ করলেন। সমাপ্তি, শেষ, আর কিছু নাই। এরপরে আর কিছু নেই, উনি খাইয়া পইরা উঠতে, শেষ। এ তো বেঈমানের কথা। এ কার কথা? ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। আল্লাহ বলে সমস্ত কাফেরের কথা হলো জীবন কেবল দুনিয়াটাই, এখানেই কেউ মরে কেউ বাঁচে, এটাই জিন্দেগি। এখানে কেউ বাইচা থাকলো, কেউ মরে গেল, যা হইল ভালো মন্দ, লাভ লোকসান, হাসি আনন্দ ফুর্তি, এটা শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। আল্লাহ বলেন সরাসরি কোরআনে এটা কাফেরের কথা, বেঈমানের কথা, বেঈমানের কথা। এজন্য ছেলেরা আমার, তোমরা যারা বুঝে ফেলছো জীবন মানে নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, মোবাইল, সিনেমা, নাটক, মদ, জুয়া, ফেন্সিডিল, বাবা, ইয়াবা, বন্ধুদের আড্ডা, তো তুমি বেঈমানের বুঝ বুঝছো, ইমানদারের বুঝ বুঝো নাই। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি প্রকৃত বুঝ পাও নাই, তুমি বঞ্চিত, তুমি মাহরুম, তুমি দুর্ভাগা, তুমি বদনসিব, তুমি মন্দ কর্তা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। অর্থাৎ মানুষ মাত্রই আল্লাহকে মানার, আল্লাহর হুকুম মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে দুনিয়ায় পাঠায়। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন তুমি পুরাপুরি নিজেকে দ্বীনের দিকে ফিরিয়ে রাখো। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে ফিতরাত অর্থাৎ দ্বীন মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আমরা রুকু করতে পারবো বলেই, সেজদা করতে পারবো বলেই শরীরটাকে এভাবে সাজিয়েছে। গরু একদম সোজা হইতে পারে না, গাছ আবার উপর হইতে পারে না। আল্লাহ তাআলার এক এক সৃষ্টি এক এক অবস্থায় থাকে। তা আমরা দাঁড়াইতেও পারি, উপর হইতে পারি, বসতে পারি, শুইতে পারি। মূল উদ্দেশ্য হলো ইবাদতের জন্য, অর্থাৎ নামাজ পড়তে দাঁড়াইতেও হয়, রুকুর জন্য উপর হইতে হয়, আর তাহিয়াতুর জন্য বসতে হয়, সেজদার জন্য শুইতে হয়, কপাল নামাইতে হয় জমিনের সাথে।
তো যেটা করতে হয় ওইটার যোগ্যতাও আল্লাহ তাআলা শরীরের মধ্যে দিয়েছে। এমন একটা বিধানও নেই ইসলামী শরীয়তের, যার টাকা নাই তাকে যাকাত দিতে বলে না, যার টাকা নাই তাকে হজ করতে বলে না। তাইলে অযৌক্তিক, অবাস্তব একটা বিষয়, এমন একটা বিষয় ইসলাম চাপায় দেয়, কারণ যেটা পারবে বান্দা আল্লাহ তাআলা সেই যোগ্যতা দিয়েছেন তার মধ্যে, ওই রকমই সমস্ত বিধান। কোরআন এবং সুন্নাহর কোনো হুকুম আহকাম বান্দার জন্য অসম্ভব, অযৌক্তিক এমন নাই। এটা যদি কেউ মনে করে বলে, সে বেঈমান, সে কাফের। সে যদি বলে যে এই জামানায় হুজুর সুদের লেনদেন ছাড়া বাঁচা সম্ভব না, তো মনে রাখতে হবে আপনি কাফের, আপনি বেঈমান, বেঈমান। এখনকার জামানার পোলাফাইন এরম হইছে, এখনকার জামানার হেই হইছে, মানে গুনাহের সমস্ত কিছুকে পরাজিত সৈনিকের মতো, অক্ষম, অপদার্থ, দুর্বল মানুষের মতো, কমজোরের মতো মাইনা নিচ্ছে, মাইনা নিচ্ছে। কিছু করার না, ছেলেটা নামাজ পড়ে না, না হুজুর আমার কিছু করার না। মেয়েটা পর্দা করে না, না আমার কিছু করার না। স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না, না হুজুর আমার কিছু করার না, ওনার কিছু করার না, উনি ফেলাস্টি, মেয়ে একটা ফালতু লোক, ওনার কিছু করার না। তাহলে এই যে অযৌক্তিক কথা, এটা সম্পূর্ণ অযৌক্তিক। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহকে মানার যোগ্যতা দিয়ে। সৃষ্টি করেছেন যিনি, তিনিই বলছেন আমি ইবাদতের জন্য বানিয়েছি, আমার হুকুম মানার জন্য বানিয়েছি। তা আবার হুকুম মানার যোগ্যতাই নাই শরীরের মধ্যে, তো হুকুম মানার জন্য বানাইছি, তাহলে এটা কি হইতে পারে? এটা তাকলিফ মালা ইউতাকু, যেটার সামর্থ্য নাই সেটা তার উপরে চাপানো হলো। এমনটা আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা জুলুম করতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক যাররা জুলুম করেন, এক বিন্দু, এক যাররা, সামান্য পরিমাণও দিন পালনের নামে, ইসলামের নামে কোনো জুলুম নেই। ইসলামের সবকিছুই আদল, ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আদেশ করছেন তোমাদের জন্য প্রথম যেটা, সেটা হলো আদল, ইনসাফ, ন্যায়পরায়ণতা, সমতা। ইসলামে কোনো বাড়াবাড়ি, অতিরঞ্জিত, জুলুম, অসম্ভব, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, অবাস্তব কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে, আল্লাহ তাআলা মোটেই চান না তোমাদের উপরে কঠিন করতে। কোরআন শরীফের আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আদ-দীনু ইউসরুন, দিন সহজ, একদম সহজ। মেয়ের বিয়েও সহজই ছিল, ছেলের বিয়েও সহজ ছিল। আমরাই সমাজের লোক দেখানো বিভিন্ন প্রথা, বদরসুম, সামাজিক বিভিন্ন কুসংস্কার একটা একটা করে বিবাহ শাদীর মধ্যে ঢুকাইতে ঢুকাইতে এটারে 10 লাখ টাকায় নিয়ে গেছে। এটা 50,000 টাকার খরচও ছিল না, এটারে আপনি নিয়ে গেছেন 10 লাখ টাকা। এটার এত বেশি পরিমাণ আনুষ্ঠানিকতা এটার মধ্যে যোগ দিছে, শেষ পর্যন্ত যার যেটা ভাল লাগে সে এখন তাই করছে। মুসলমানের একটি বিয়ের মধ্যে আপনি সব খুঁজে পাবেন, কিন্তু মুসলমানের চিহ্ন কোনটা সেটা খুঁজে পাবেন। নাচ গান, বেপর্দা, বেশরা, ফুর্তি, ছেলেরা অবাধে মেয়েদের সামনে, মহিলাদের সামনে ঘুরতেছে, মহিলারা অবাধে পুরুষের সামনে ঘুরতেছে, একসাথে বেড়া বেড়ি একই প্যান্ডেলের মধ্যে বইয়া ভাত খাইতেছে, একই হাইয়েস্ট গাড়ির মধ্যে কইরা 12-14 জন বেড়া পুরুষ মহিলা যাইতে আছে বিয়ে। বাহ, কোথায় দিন, কোথায় শরীয়ত, কোথায় আখের? কিচ্ছুর খবর নেই। জিন্দিগি মানেই তো হলো ভাতের থালা, জীবন মানেই তো খানা, জীবন মানেই তো রূপ যৌবন উপভোগ করা, খালাস। তো জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানব সন্তান
আল্লাহকে মানার, ইসলামকে মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর ওই সন্তানের মা বাবা, পরিষ্কার হাদিস, মা বাবা সন্তানটিকে, বাচ্চাটাকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বেঈমান বানিয়ে। 7 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা ঘরের মধ্যে বসে রঙিন টেলিভিশন দেখে রাত দিন, নাচ গান, কার্টুন, গেমস। তো এই তত বড় টেলিভিশন, এটা কি এই বাচ্চাটাই কান্ধে করে আনছে? ঠিক না? কথা বলেন না কেন? এই বাচ্চাটাই তো ঘরে আনছে। এটা কে আনছে? অভিভাবক। ঘরওয়ালা কি? অভিভাবক। তাহলে ওই জালেমে তো বাচ্চাটাকে নষ্ট করে দেয়। নিজের মুখে বিড়ি, কথায় কথায় গালি দেয়। এই বেটায় ছেলেটারে কফলা ফুত মানুষ কি মানুষ হইতো? বেটা তোর মতো মানুষ হইতো? বিড়ি খাবি না, কথায় কথায় গাইলেন না, বলে কি বললেন আপনি? এটা আপনি সন্তানকে দেখাইলেন কি? মুখে বললেন। মহিলা নিজেই পুকুরের পাড়ে খোলামেলা গোসল করে। এই মহিলা তার মেয়েকে কিভাবে দিন শেখাবে, মানুষ করবে কিভাবে? মহিলা নিজেই বেপর্দা চলে। এই মহিলা তার মেয়েকে কিভাবে ভদ্র বানাবে, আখলাক শিখাবে কিভাবে, যার নিজের মধ্যে কোনো আখলাক নেই, যার নিজের মধ্যে কোনো দিন নাই? এই জন্য বললাম, এতটা পিচ্ছি বাচ্চা আপনি দেখেন তো, এই বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিচ্ছে। নিশ্চয়ই তার কোনো অভিভাবক দিছে। এটা বাচ্চা মানুষ, ও বাচ্চা মানুষ তো কান্দে। তো কান্দলে কি? কান্দলে কি মানুষ মরে যায়? কথা বলেন না কেন? কান্দলে মরে যায় মানুষ। তো কান্দলে কি হচ্ছে? সমস্যা? কানতে কানতে ঘুমাই যাব, কানতে কানতে থাইমে যাব। কতক্ষণ কান্দবে? 18 ঘন্টা, 24 ঘন্টা কাঁদবে সে। তার শরীরে বল পড়ে যাবে না? কতক্ষণ কাঁদবে? আহা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জোর বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে এখন বাদ দিয়ে লাইছে। আমি সব সময় বলি, ফেলে রাখলে লোহাও মাটি হয়ে যায়। তাহলে ফেলে রাখলে কোনো জিনিস আস্তে আস্তে ঠিক হয় না, নষ্ট হয়। কোনো জিনিস ফেলে রাখলে ঝংকার ধরে, কোনো জিনিস ফেলে রাখলে নষ্ট হয়ে যায়। বাচ্চাটাকে ছেড়ে দিলে, ফেলে রাখলে নিজে নিজে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ঠিক হবে না, আস্তে আস্তে অসভ্য বেয়াদব হবে, আস্তে আস্তে চরিত্রহীন হবে। 12 বছরের বাচ্চা, 13 বছরের বাচ্চা, সামান্য লজ্জা শরম নাই। কার সামনে খাইতে কথা বলতেছে, কার সামনে মোবাইল টিপতেছে, কোথায় দাঁড়াইয়া পেশাব করতেছে, কোন ছোট ছেলে সমবয়সীদের সাথে আড্ডা দিতেছে, কে দেখতেছে কে দেখতেছে না, কিচ্ছুর খবর নেই। এত বড় বেয়াদব হয়ে গেল কেন? মা বাবার গাফলতির কারণে, মা বাবার গাফলতি। গত পরশুদিন আমি একটা মহাসড়কে রাস্তার পাশে আমি একজনের জন্য আমার গাড়ি একটু থামাইয়া দাঁড়াইছি। হঠাৎ দেখি পাশেই, রাস্তার পাশে 8-9 জন ছেলে, সর্বোচ্চ 13-14 বছর বয়স হবে, সবগুলো ছেলে। এরা আমি গুনছি 8 জন বা 9 জন। এরা একটা সিগারেট একজনে একটু টানে, এরপর আরেকজনের হাতে দেয়, এবার সে কতক্ষণ টানে, আবার ওর হাতে দেয়, আবার এর মুখের ধোঁয়াটা ওর মুখে মারে। কি পরিমাণ অসভ্য! চিন্তা করুন, কি পরিমাণ অসভ্য! মহাসড়ক, প্রতি মুহূর্তে সেকেন্ড সেকেন্ড মানুষ আসা যাওয়া, গাড়ি, সিএনজি, প্রাইভেট কার, বাস, ট্রাক চলতেছে না, কোনো খবর নেই। আর এটা কি ধরনের জঙ্গি! কে তারে এভাবে নষ্ট করে দিল? তার মাকে, তার বাবা কোথায়, তার অভিভাবক কোথায়, তার ভবিষ্যৎ কি, তার আগামী দিন কি, সে সামনে যাবে কিভাবে, আগাবে কিভাবে, জীবন গড়বে কিভাবে, দুনিয়ার জীবনই বা কিভাবে গড়বে, আখিরাতের জিন্দেগি বা কিভাবে গড়বে? এত ফালতু মানুষ, এত গাফেল মানুষ, এত দুনিয়ার জীবনেও ব্যর্থ হয়, অকর্মণ্য, অপদার্থ, গাফেল,
এ তো দুনিয়াতেও সফল হয় না, আখিরাতে তো হবেই না। কোরআন শরীফে আছে, ছেলেরাও শুনো ভাই, কোরআনুল কারীমের মধ্যে আছে, সব ওলামায়ে কেরাম এখানে বসে, কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে পূর্ণ করব অনেক বিপুল পরিমাণ মানুষ এবং জিন দিয়ে। তো এখানে লম্বা আয়াত, এই আয়াতের লাস্ট কথাটা হলো আল্লাহ বলেন যত লোককে আমি আল্লাহ জাহান্নামে দেব, সমস্ত জাহান্নামে যাওয়ার প্রধান কারণ কি? একসাথে কারণ হইল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতের শেষ শব্দ আল্লাহ তাআলা বলে সমস্ত জাহান্নামী হওয়ার একত্র কারণ হলো এরা ছিল সকলেই গাফেল। কি ছিল ভাইয়া? গাফেল ছিল। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন এরা দুনিয়ার জীবন খুব ভালো বুঝেছিল, কিন্তু আখিরাতের ব্যাপারে ছিল গাফেল। গাফেল। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ বলে মানুষের হিসাবের সময় একদম কাছাকাছি, অথচ তবুও সে আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছে। গাফেল হয়ে আছে, গাফেল হয়ে আছে। আখিরাত একদম সামনে, আখিরাত একদম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে কাফের, বেঈমান, নাফরমান, পাপী, অবাধ্য, জালেম সে জাহান্নামকে মনে করে অনেক দূরে, আমি তো আল্লাহ দেখি একদম কাছে, আমি তো দেখি কাছে বান্দা, তুমি তো মনে করছো অনেক লম্বা, অনেক দূর। তুমি মনে করছো 60 বছর হায়াত, আরো কিছুদিন ফুর্তি করি। তুমি মনে করছো 40 বছর হায়াত, আরো কিছুদিন ফুর্তি করি। আল্লাহ তাআলা বলেন তুমি কবরের এক রাত পেরেশানির মনে হবে 1000 কোটি বছর। তখন বুঝো তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। আল্লাহ তাআলা বলে বান্দা হাসরের ময়দানে যখন দাঁড়াবা তখন দেখবা যে হাসরের ময়দানের একদিন 50,000 বছর। 50,000 বছর আমি আর আমার দাদার বয়স মিলাইলেই তো হবে, ঠিক না? কথা বলেন, আমার বংশের কমপক্ষে 18-20 জনের হায়াত একত্র করলে 50,000 হয়ে যাবে। তো তা আমরা এখানে যারা বসছি উপরে নিচে ডানে বামে, আমাকে সবার 14 গোষ্ঠীর হায়াত মিলাইলে হবে না 50,000? বলেন হুজুর 60 করে গুণ মুখেরা। একদিন হাসরের ময়দান কতদিন মোট সেটা আল্লাহ জানে। একদিনের হিসাব বলছে আল্লাহ 50,000 বছর। তাহলে যদি 2 দিন হয় 1 লক্ষ বছর, যদি 3 দিন হয় তো 1.5 লাখ বছর। হিসাব করে সর্বশেষ যে কবরে যাবে, হাদিসের বর্ণনা দ্বারা মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ বলেন হতে পারে শেষ ব্যক্তিকেও কবরে থাকতে হবে 40,000 বছর। তো এখন যারা মরছে, আরো 1400 বছর আগে যারা মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা ভাইয়া আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে। কবরে আযাব হচ্ছে তো হচ্ছে, কি পরিমাণ সময় গেছে, আরো কতদিন যাবে কেউ তো জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে কেবল কিয়ামতের নির্ধারিত ইলম, আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না কখন ইসরাফিল ফু দিবে। কিন্তু ফু দিবে এটা নিশ্চিত। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিব। আল্লাহ বলে কিয়ামত সম্পর্কিত যে ঘটনাটা বান্দা, ইসরাফিল ফু দিলে পৃথিবীটা ধ্বংস হবে, এই ঘটনাটা ঘটবেই। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আল্লাহ বলেন এই ঘটনাটি ঘটার ব্যাপারে বান্দা এক যাররা মিথ্যার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। বন্ধু আমার, বাবারাও, নওজোয়ানরাও, আমিও, আপনারাও সবাই মিলে এটা বোঝা উচিত।
আমাদের জীবনের সবচেয়ে বড় জিন্দেগি সৌন্দর্যের